পাকিস্তানি স্টাইলে হাতার ডিজাইন মাত্র 10 মিনিটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান, হস্তশিল্প বাই আঞ্জু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা পাকিস্তানি স্টাইলে হাতার ডিজাইন শেয়ার করব। তো এই ড্রেসটা হচ্ছে আমি একটা লোন 3 পিস কিনেছি। তো একটুখানি সিম্পল মনে হচ্ছে, কিন্তু তারপরও আমার এটাকে আরেকটু গর্জিয়াস করতে হবে। তো কিভাবে করব? তো ভাবলাম যে এইটার হাতার মধ্যে একটা ডিজাইন রাখি, জামার নিচের অংশে একটা ডিজাইন করি, তাহলে ড্রেসটা দেখতেও খুব সুন্দর হবে আর আরও গর্জিয়াস মনে হবে। তো আমি কি করলাম, এই ড্রেসের যেই সালোয়ারের কাপড় আছে, তো সেই সালোয়ারের কাপড় দিয়ে আমি হচ্ছে এই ডিজাইনগুলো করেছি। যাই হোক, আমি এইখানে হচ্ছে 4 কোনা করে কাপড় কেটে তারপরে কলি বানিয়ে নিয়েছি। তো কিভাবে কলি বানিয়েছি আপনাদের সাথে তো শেয়ার করলাম। আর হচ্ছে আমি লম্বা করে ফিতা বানিয়ে নিয়েছিলাম। তো এই ফিতাগুলোকে 3 ইঞ্চি সাইজে সবগুলোকে কেটে নিয়েছি। কেটে তারপরে হচ্ছে খুব সুন্দর করে আমি কিভাবে ভাঁজ করে আমি ডিজাইনটা করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ড্রেসের যে ডিজাইন মনে হচ্ছে যে আহামরি অতটা সহজ না, একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন ড্রেসের যে ডিজাইন দেখতেও যেমন সুন্দর, ডিজাইনটা তৈরি করতে আরও সহজ। এত সহজ একটা ডিজাইন আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। আসলে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই ড্রেসের যে ডিজাইনটা মনে হচ্ছে যে অতটা গর্জিয়াস না, কিন্তু তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম যে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমার কাছে মনে হলো যে বেশি গর্জিয়াস করার দরকার নেই। বেশি গর্জিয়াস করে কাজ করতে গেলে দেখা যায় যে অনেক সময় আসলে নষ্ট হয়ে যায়। তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের যদি ভালো লাগে এই ধরনের কাজগুলো, তাহলে ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সাথে এই ধরনের কাজগুলো শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে সালোয়ারের কাপড় দিয়ে আমি হচ্ছে এই লেসের মতন করে আমি ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটা করেছি হাতার নিচের অংশে আর হচ্ছে জামার নিচের অংশে। তো আমি আসলে পুরো জামাটা সেলাই করেছিলাম, কিন্তু আপনাদের সাথে আসলে আমি ভিডিও ক্লিপটা আসলে নেওয়া হয়নি। তো হাতাটার কাজটা যে করেছি সেই হাতাটার ডিজাইনটাই আপনাদের সাথে আসলে শেয়ার করতে পেরেছি শুধু ভিডিওটা করে রাখার কারণে। তো যাই হোক, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তা না হলে আমি আপনাদের জামার ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আসলে এই ড্রেসটা হচ্ছে আমার বোনের, তো আমি তার জন্য বানিয়েছিলাম। আমি আমার জন্য যখন ড্রেস বানাই তো বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে তারপরে হচ্ছে ড্রেস বানাই। যেহেতু আমি বিভিন্ন ধরনের কাজ নিয়ে আমি কাজ করি, তো চেষ্টা করি যে একটুখানি নিজের উপরে ট্রাই করার জন্য। তো প্রথমে আমি হচ্ছে সব সময় যে কোনো কাজ আমি নিজের উপরে ট্রাই করি, আমার নিজের ড্রেস হোক বা যা কিছুই হোক নিজের উপরে ট্রাই করি। যদি নষ্ট হয় তাহলে নিজের জিনিস নষ্ট হবে, সেটা আসলে আমার চিন্তাধারা। তো আমি অনেক ধরনের ডিজাইন করে এভাবে আমি কাজ করেছিলাম। তো আমার বোনের পছন্দ হয়েছিল, তো সে বলল যে তাকেও একটা জামা এভাবে কাজ করে বানিয়ে দেওয়ার জন্য। তো যেমন বলা তেমনই কাজ। তো এখন আমি ওর ড্রেসটার মধ্যে আমি এভাবে সিম্পলভাবে আমি কাজ করছি। আসলে এই ধরনের কাজগুলো করতে একটু সময় লাগে, কিন্তু যখন মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কাজ করি তখন আর অতটা সময় লাগে না। আমি এই হাতার ডিজাইনটা মাত্র 10 মিনিটের মধ্যে আমি পুরো হাতার ডিজাইনটা আমি কমপ্লিট করেছি। আসলে সব কিছু কমপ্লিট করা ছিল, যেমন ফিতা বানানো ছিল, তারপরে হচ্ছে এই যে 3 কোনা করে যে আমি কলিগুলো করেছি এগুলো কাটা ছিল, সেই জন্য অতটা সময় লাগেনি। তো সেজন্যই আসলে বললাম যে 10 মিনিটের মধ্যে আমি এই হাতার ডিজাইনটা কমপ্লিট করেছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি হচ্ছে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে দেখা যাবে যে এই কলি ফিতা এগুলো সুন্দর করে বসে যাবে। আর এই ড্রেসটা আসলে সত্যি কথা বলতে এই ড্রেসটা না যতটা সুন্দর, তার থেকে এই ডিজাইনটা করাতে ড্রেসটা আরও সুন্দর ফুটে উঠেছে।
আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।